পরিচ্ছন্নতা অভিযান চালাই দিলাম। এটা অব্যাহত থাকবে। সিটি কর্পোরেশনকে আমরা সহযোগিতা করতেছি। সিটি কর্পোরেশন হলো একটি মহানগরের, একটি মেট্রোপলিটন সিটির দর্পণের মতো। এই সিটি কর্পোরেশনের রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, ড্রেন নর্দমা পরিষ্কার রাখা, জনগণকে নাগরিক সেবা দেওয়া, এটা সিটি কর্পোরেশনের মহান দায়িত্ব। এই দায়িত্ব সিটি কর্পোরেশন পালন করলে সিটি কর্পোরেশনে বসবাসরত মানুষ যেমন সুখে শান্তিতে বসবাস করতে পারবে, তেমনিভাবে এই সিটি কর্পোরেশনের তথা মহানগরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। গতকালকে আমাদের একটি মিটিং ছিল। এই অঞ্চলের মাননীয় মন্ত্রী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী জনাব আসাদুল হাবিব দুলু আমাদের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন। নির্বাচন পরবর্তী বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে নির্বাচন রিলেটেড যে ব্যানার রয়েছে এগুলি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এছাড়াও কোচিং সেন্টারগুলোর আশেপাশে অবৈধভাবে কিছু ব্যানার ফেস্টুন করা হয়েছে। এছাড়াও ডাক্তারদের, চিকিৎসকদের ক্লিনিকের পাশে নানাবিধ এইসব ব্যানার ফেস্টুন রয়েছে। এগুলি রিমুভের জন্য আমরা নেমেছি। আজকে সকালে জেলা প্রশাসক মহোদয় আমাদের সঙ্গে ছিলেন। এই আপনাদের সহযোগিতা নিয়ে আমরা অভিযান এতক্ষণ পরিচালনা করলাম। সকলেই এটাকে বাহবা দিয়েছে এবং এটাকে অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছে। আপনারা দেখেছেন ইতিমধ্যে আমাদের সাথে আমাদের রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় এবং আমাদের রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত সচিব মহোদয় সহ আমরা যৌথভাবে জেলা প্রশাসনের উদ্যোগে আজকে আমরা এই যে অভিযানটি পরিচালনা করলাম, তার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে নগরবাসীকে একটি স্বাস্থ্যকর, উন্নত, সুন্দর একটি নগর উপহার দেওয়া। আমরা সবসময়ই সচেষ্ট আছি এ নগরে যারা বসবাস করে তারা যেন একটি সুন্দর পরিবেশের মধ্যে বসবাস করতে পারে, যেন তারা সবাই সন্তুষ্টির মধ্যে থাকে। এ বিষয়ে আমাদের রংপুর সিটি কর্পোরেশন তারা সবসময়ই সচেষ্ট রয়েছে, আমরাও সচেষ্ট রয়েছি। আমরা যৌথভাবে আমাদের আজকের যে ব্যানার, বিলবোর্ড, প্যানা, এছাড়াও অন্যান্য যে ফুটপাত দখল করার যে কিছু বিষয় রয়েছে সেই বিষয়গুলো আমরা আজকে উচ্ছেদ করার চেষ্টা করেছি এবং আমাদের এই যে আজকের এই যে অভিযান এটি অব্যাহত থাকবে এবং আমরা একটি সুন্দর এবং বসবাসযোগ্য একটি শহর আমরা উপহার দিতে চাই।